সম্মানিত উপস্থিতি, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আরিফ ভাইয়ের আগমন, আরিফ তালুকদারের আগমন চাঁদপুর জেলার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জনাব মেহেদী হাসান তানিম এবং জিসান ভাই। আমরা জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার পক্ষ থেকে মেহেদী হাসান তানিম ভাই এবং জিসান ভাইকে অভিবাদন জানাচ্ছি। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা আমাদের আজকের প্রোগ্রামের সৌন্দর্য রক্ষা করুন। আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ, আপনারা একটু অ্যাক্টিভ হন। আপনারা আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে দয়া করে তাদের স্ব আসন গ্রহণে সহযোগিতা করুন। স্বেচ্ছাসেবক বৃন্দ স্ব আসন গ্রহণে যাদের গলায় স্বেচ্ছাসেবক কার্ড আছে আপনারা দয়া করে এখানে শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা মাঝে চলে যান, শৃঙ্খলা বজায় রাখেন, সামনে আসা দরকার নাই। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরে জায়গা পাবেন না, এখনই পয়সা পড়েন, জায়গা থাকতে পয়সা পড়েন, শুধু দাঁড়িয়ে থাকতে বন্ধ করবেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবার অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি আমাদের অডিটোরিয়ামের সৌন্দর্যতা রক্ষা করতে পারেন, আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে স্ব আসন গ্রহণে সহযোগিতা করতে পারেন, তাহলে আমরা আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু করতে যাব। আমাদের প্রধান সমন্বয়কারী যারা আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত, আমরা তাদের কথা শুনব। সাংবাদিক যারা আছেন তারা সামনের এই যে দুইটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে চলে আসেন। যারা জার্নালিস্ট আছেন তারা সামনে দুইটা টেবিল আছে, এখানে চেয়ার আছে, এখানে চলে যান, পিছনে জায়গা পাবেন না। আমি অনুরোধ জানাচ্ছি যে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য আমরা একেবারেই আমাদের মঞ্চের সামনে দুপাশে আমরা জায়গা করে রেখেছি, আপনারা দয়া করে সেখানে আসন গ্রহণ করুন। আমি স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ জানাচ্ছি, এখানে আরো কিছু চেয়ার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি শিহাব মির্জার দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিহাব মির্জা সাংবাদিকদের জন্য আরো কয়েকটা চেয়ার দিয়ে দেন, সাংবাদিকদের জন্য এদিকে আরো কয়েকটা চেয়ার দিয়ে দেন। এবং স্বেচ্ছাসেবক যারা এখানে আছেন, আপনারা এখানে জমাটবদ্ধ নাম থেকে পুরো হলরুমটায় আপনারা অডিটোরিয়ামের চতুর্দিকে আপনারা চলে যান। আপনারা যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আপনারা আপনাদের স্ব স্থানে স্ব দায়িত্বে চলে যান। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার সমন্বয় সভা 2025-এ উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলার প্রধান সমন্বয়কারী বৃন্দ, যুগ্ম সমন্বয়কারী বৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ,
জাতীয় ছাত্র শক্তি, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক শক্তির নেতা কর্মীবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমরা জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। সদ্য প্রস্ফুটিত ভোরের কুয়াশায় সিক্ত একটি টকটকে শাপলা বলে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই শাপলা শুভেচ্ছা গ্রহণ করবেন। যারা এই যে চেয়ারের একদম সামনের অংশে বসে তারা দয়া করে সাইডে যাইবা, সামনের অংশটা খালি রাখেন যাতে পরবর্তীতে কেউ ঢুকতে পারে। বিচ্ছিন্নভাবে কেউ বসেন না, দয়া করে একটু চাইপা চাইপা বসেন, বিচ্ছিন্নভাবে বসেন না। সামনে সাইড খালি রাখেন, তারপর আপনারা অন্যদেরকে জায়গা করে দেন। স্বেচ্ছাসেবকরা মিডিয়ার বরাবর থাকেন, আপনারা বিশৃঙ্খল হইেন না। স্বেচ্ছাসেবকরা মিডিয়ার বরাবর থাকেন, ওনাদেরকে বসিয়ে দেন। এই তোমার হাতে আছে না দুটোটা? দুটোটা তোমার কাছে? দুটোটা হ্যালো, আমাদের মা বোনদের একটু জায়গা করে দেন, দয়া করে সবাই এক লাইন করে পিছনে যান, একটু কষ্ট করে এক লাইন করে পিছনে যান। মা বোনদের জায়গা করে দেন, মা বোনদের একটু জায়গা করে দেন, দয়া করে সবাই এক লাইন করে পিছনে যান। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সহায়তা করুন। মা বোনদের সামনে জায়গা করে দেন, আপনারা এক লাইন করে একটু পিছনে যান। আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীরা এসেছেন, আপনারা দয়া করে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ, আপনারা দয়া করে আমাদের শুভাকাঙ্ক্ষীদের বসার সুব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বিভিন্ন উপজেলা যে প্রধান সমন্বয়কারীরা রয়েছেন তারা আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের বিভিন্ন উপজেলার প্রধান সমন্বয়কারীরা আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আমরা একটু অডিটোরিয়ামে আপনারা যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আপনারা যদি আপনাদের কাজটা সুন্দরভাবে করতে পারেন, অডিটোরিয়ামটাকে সুশৃঙ্খল করতে পারেন, তাহলে আমরা আমাদের আনুষ্ঠানিকতা শুরু করতে পারবো। অন্যথায় আমরা আমাদের কালক্ষেপণ করতে হবে।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সবাইকে আবার সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গের। আমি কখনোই উদ্যত কোনো খড়গের ভয় করি না। আমি মাথা উঁচু করে চলতে শিখেছি, মাথা উঁচু করে চলতে চাই, একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিতে চাই। সেই মতবাদকে ধারণ করে আমরা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত করেছি, নতুন রাজনৈতিক নেতৃত্বের বন্দোবস্ত করেছি। তারই সুবাদে জাতীয় নাগরিক পার্টি আমাদের আশা আকাঙ্ক্ষার রাজনৈতিক দল। আজকে এই প্রথমবার জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা চাঁদপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাসান আব্দুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে এসে আরো উপস্থিত হবেন জনাব নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক জাতীয় নাগরিক পার্টি। আমাদের মাঝে আমাদের আজকের এই সমন্বয় সভার সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী জনাব মাহবুব আলম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সংগঠক জনাব ইমতিয়াজ তানিম ও জিসান মাহমুদ। আমরা জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো, কথা শুনে যান। ভোটারদের কথা শুনে আরে ভাই কষ্টবাদী একটা তুমি তার ঠিক আছে হেল্প দিছ তোমরা দুই একজন হেল্প দিছ আত্মীয় সাথে তেমন হেল্প করো কষ্ট হয়ে যাবে
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন উপজেলার প্রধান সমন্বয়ক মাহবুব ভাইয়ের আগমন, মাহবুব ভাইয়ের আগমন। চাঁদপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চাঁদপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহবুব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহবুব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, চাঁদপুর জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শাপলা কলের শুভেচ্ছা, চাঁদপুর জেলার পক্ষ থেকে শাপলা কলের শুভেচ্ছা। মাঝখানে একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, আপনারা একটু স্বেচ্ছাসেবক একটু মাঝখানটা একটু ক্লিয়ার করেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ মাহবুব আলম। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে এই যাও তোমরা একটু এখানে তুমি আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে জাতীয় যুব শক্তি জাহিদুল ইসলাম নবারণ। জাহিদুল ইসলাম নবারণকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জাহিদুল ইসলাম নবারণ আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العلي العظيم. তাহলে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবো না। আর আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আপনারাই যদি দর্শকদের থেকে আপনারাই যদি বেশি কথা বলেন তাহলে তো আর কিছু বলার নেই। কিছুক্ষণ আগে কোরআন তালাওয়াত হয়েছে, আপনারা কি শুনেছেন? বলা আছে যে কোরআন তালাওয়াত যে শুনে এবং যে বলে উভয় হচ্ছে বরকত পায়, আর কি, নেক পায়। তা আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে একটু শান্তি শৃঙ্খলবদ্ধভাবে বসেন। স্বেচ্ছাসেবকরা তাদের নিজেদের দায়িত্ব পালন করুক। যারা আসতেছে তাদেরকে দয়া করে বসিয়ে দিবেন স্ব স্ব অবস্থানে। আমরা আমাদের প্রোগ্রামটি কন্টিনিউ করতে চাই। তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আপনারা কেউ ভালো নয় মনে হয়। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা আজ খুব খুশি। আমাদের মাঝে আজকে কে আসতেছে? ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আজকে হাসনাত আব্দুল্লাহকে আমাদের চাঁদপুরে মাঝে পেতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সমন্বয় সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আমি আরো মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আমি ছাত্র শক্তির পক্ষ থেকে, সম্মানিত শ্রমিক শক্তির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। আমরা জনাব মোহাম্মদ আরিফ তালুকদার মহোদয়কে চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শাপলা কলির শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি। আমি আমাদের আজকের সমন্বয় সভার সভাপতিকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন আমাদের চাঁদপুর জেলার মতলব দক্ষিণ, কচুয়া, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হারচর, শাহরাস্তি, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী বৃন্দ। আমরা আমাদের প্রধান সমন্বয়কারী বৃন্দদের জন্য একটা করতালি কামনা করছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেবের জন্য একটি করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক জনাব মেহেদী হাসান তামিম এবং জিসান মাহমুদকে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যে অতিথিবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে যেন পুষ্পাকৃতি ব্যাচ পরিয়ে দেওয়া হয়, তাদেরকে যেন পুষ্পাকৃতি এবং তাদের যে বিশেষ অতিথির যে ডেলিগেট কার্ড রয়েছে সেটি যেন পরিয়ে দেওয়া হয়। আমি আচ্ছা, এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের চাঁদপুর সদর উপজেলার সম্মানিত প্রধান সমন্বয়কারী জনাব মেহেদী হাসান, জনাব তামিম খানকে বক্তব্য প্রদানের জন্য।
জনাব তামিম খানকে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা সবাই আসছেন, এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জাতীয় যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক উইং এবং অন্যান্য অঙ্গ সহযোগী যারা এসেছেন আমাদের এই সমন্বয় সভা সফল করার জন্য আপনাদের সবাইকেই আমাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই একটা স্লোগান তুলি, হবে তো স্লোগান? ওই হাতে তালি মুখে বলি, সবাই মিলে একসঙ্গে বলি। ভাই হচ্ছে না ভাই, আমাদের তরুণদের আওয়াজ হবে জোরছে, একবার সবাই মিলে জোরে বলি, জিতবে এবার সাতটা বলি, ডাইনে থেকে পূবে বলি, সবাই মিলে একসঙ্গে বলি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি তামিম খানকে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি চাঁদপুর জেলার জাতীয় শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারীকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ফরিদগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ দেওয়ান শরীফ ভাইকে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ দেওয়ান শরীফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার সমন্বয় সভায় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং চাঁদপুর জেলার আর উপজেলা থেকে আগত জাতীয় নাগরিক পার্টির সকল সদস্য এবং সমর্থক বৃন্দকে চাঁদপুর জেলা নাগরিক পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আগামী দিনে যাতে এই কাজকে আরো গতিশীল করা যায়, সেজন্য আমরা চাঁদপুর থেকে ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তিতে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং জাতীয় নাগরিক পার্টিকে ধীরে ধীরে যাতে এই দেশের মানুষের আকাঙ্ক্ষার পার্টি, এদেশের মানুষের মুক্তির পার্টি হিসেবে যেমনিভাবে জুলাই গণঅভ্যুত্থানে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আজকের যে নেতৃবৃন্দ আছে তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারিতে ছিল, তাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তারই ধারাবাহিকতায় আগামী দিনে এই জাতীয় নাগরিক পার্টি মানুষের কল্যাণে সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি আমরা কি হাততালি দিতে জানি না? ধন্যবাদ ফরিদগঞ্জ উপজেলার সম্মানিত প্রধান সমন্বয়কারী জনাব দেওয়ান শরীফ ভাইকে খুব সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী DM আলাউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
চাঁদপুর জেলায় সমন্বয় সভার আজকের প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় পক্ষ সংগঠক জনাব আসনাদ আব্দুল্লাহ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী ও এনসিবির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে বক্তব্য শুনব আমাদের প্রাণের নেতা, যাকে আমরা ক্যাপ্টেন হিসেবে চিনি সারা বাংলায়। জুলাই আগস্টে আমার সৌভাগ্য হয়েছে, আমি জুলাই আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ, সাদ্দিস আলম ওনাদের পিছনে কয়েকবার আমি ছিলাম এবং মিরপুর 10 নম্বরে যারা আমার সাথে ছিল, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। আমাকে আমার এলাকার বড় ভাইরা উদ্ধার করেছে। এই জুলাই আন্দোলনের পর থেকে আমি একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম, জেলা উপজেলা দায়িত্বে ছিলাম। আমি 2 শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে আমি এনসিপিতে যোগদান করেছিলাম। আজকে 1 বছর পূর্তি হলো। গত এক সপ্তাহ আগে চাঁদপুর জেলায় আরো শতাধিক নেতা নিয়ে আমি এনসিপিতে জয়েন করি, আমাদের জাতীয় পার্টির সাবেক সভাপতি জনাব শাহ আলম মেজির নেতৃত্বে। আজকে এনসিপি চাঁদপুরে সুসংগঠিত হচ্ছে। আমাদের সুযোগ্য প্রধান সমন্বয়ক জনাব মাহবুব ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটা উপজেলায় যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল না, অন্যান্য দল থেকে যদি আমাদের দলে আসতে চায়, আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের এই সমন্বয় সভায় প্রমাণ করে দিচ্ছে সারা বাংলাদেশে জাগরণ হয়েছে, নতুন নেতৃত্বের জাগরণ হয়েছে। আজকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন দল তৈরি হয়েছে এনসিপির পতাকা তলে, আজকে সারা বাংলাদেশে স্বচ্ছ মানুষগুলো আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আগামী নির্বাচনে আমরা চাঁদপুর 2 থেকে এমন একজনকে চাই যিনি এই মানুষের মেহনতি মানুষের এবং চাঁদপুর 2 মতলব উত্তর দক্ষিণের সাধারণ মানুষের কোন বুঝবে। আমি নিজেও একজন নমিনেশন প্রত্যাশী। যদি দল মনে করে আমাকে চাঁদপুর 2 থেকে নমিনেশন দিবে, আমি তাহলে সাধারণ মানুষ এবং আমার এনসিপির ছাত্র শক্তি, যুব শক্তি, যে অঙ্গ সংগঠনগুলো আছে সবার সাথে বসে মত বিনিময় হবে। কারো মনে কষ্ট থাকলে, কারো মনে কোনো ক্ষোভ থাকলে, আমি যেহেতু উপজেলার প্রধান, আমার দায়িত্ব হবে এই ক্ষোভগুলো কিভাবে সমাধান করা যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আমি অসুস্থ, আমার বন্ধুরা সবাই জানে, সহযোদ্ধারা জানে। আজকে শত ব্যস্ততার মাঝখানে অসুস্থ থাকার পরও আজকে আমি হসপিটালে বেডেও থাকতে পারি নাই। আমার হাতে ক্যানোলা পড়া ছিল, আমি ক্যানোলা খুলে আজকে আপনাদের মাঝে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার অপারেশন হবে ঢাকাতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী DM আলাউদ্দিন থেকে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু। ইসরাত জাহান বিন্দু আপু আমাদের চাঁদপুরেরই মেয়ে। তো আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলার পক্ষ থেকে ইসরাত জাহান বিন্দু আপুকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ব্যবসায়ী উইংসের সদস্য, কেন্দ্রীয় সদস্য জনাব হাবিবুর রহমান। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জনাব হাবিবুর রহমানকে অভিবাদন জানাচ্ছি এবং জনাব হাবিবুর রহমানকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
কচুয়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ডাক্তার আরিফুল ইসলাম। ডাক্তার আরিফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব জিন্দাবাদ। চাঁদপুর জেলার সমন্বয় সভা, বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রধান সমন্বয়কবৃন্দ, আমাদের সামনে আরো উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ এবং জাতীয় যুব শক্তি, ছাত্র শক্তি এবং শ্রমিক শক্তির নেতৃবৃন্দ, সর্বপ্রথম আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা 2000 শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এবং হাজার হাজার আহত ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে রূপান্তরিত হয়ে আজকে আমাদের মাঝে সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে দলটি, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দীর্ঘ প্রতীক্ষার পরে, বিভিন্ন ষড়যন্ত্রের পরে আজকে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি একটি বিশাল অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই দলটিকে বাংলার জমিনে মুছে ফেলার দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, অনেক ষড়যন্ত্রকারীরা তৈরি হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই এই দলটিকে তাদের নিবন্ধন কার্যক্রম থেকে দূরে রাখতে পারেনি। আমরা দীর্ঘ অনেক মাস ত্যাগ তিতিক্ষার ফলে আমরা এই দলের নিবন্ধন পেয়েছি এবং আপনারা জানেন আমাদের সবচেয়ে জনপ্রিয় যে প্রতীক আমরা চেয়েছিলাম শাপলা মার্কা জাতীয় নাগরিক পার্টির প্রতীক দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে যে নির্বাচন কমিশনার রয়েছে, আমরা জানি না এই নির্বাচন কমিশনার কার কথায় চলে, কার ইশারা ইঙ্গিতে চলে। তারা কি দিল্লির কথায় উঠা বসা করে নাকি লন্ডনের কথায় উঠা বসা করে? যদি তারা বাংলাদেশপন্থী হতো, বাংলাদেশকে তারা ধারণ করত, তাহলে জাতীয় নাগরিক পার্টি 24 আন্দোলনে গড়ে ওঠা পার্টিকে তারা অতি সহজে শাপলা মার্কা দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেটি না করে দীর্ঘ কয়েক মাস আমাদেরকে ভোগান্তিতে ফেলে পরবর্তীতে তারা আমাদেরকে শাপলা গুলি মার্কা প্রতীক হিসাবে বরাদ্দ দেয়। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি সারা বাংলাদেশে যেভাবে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমাদের চাঁদপুরের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠবে এবং প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন এবং প্রতিটা ওয়ার্ডে তাদের কমিটি দিয়ে এই জাতীয় নাগরিক পার্টি আপনাদের সবার বাড়ি বাড়ি, আপনাদের পাড়া মহল্লায় পৌঁছে যাবে। আমরা আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে থাকবেন, জাতীয় নাগরিক পার্টিকে প্রয়োজনীয় সহায়তা করবেন এবং এই জাতীয় নাগরিক পার্টিকে আর্থিকভাবে এবং যতটুকু পারা যায় এই নাগরিক পার্টির সাথে আপনারা যুক্ত থাকবেন, জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমন্বয়কারী ডাক্তার আরিফুল ইসলাম ভাইকে
সম্মানিত সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির পেশাজীবী উইংসের কেন্দ্রীয় সদস্য জনাব ফয়েজুল নূর আখুন রাসেল ভাই। রাসেল ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রাসেল ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং করতালির মাধ্যমে আমরা চাঁদপুর জেলায় থেকে আমাদের রাসেল ভাইকে অভিবাদন জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন হাইমসর উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল স্যার। অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজান দিয়ে দিবে, সেজন্য আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই চাঁদপুর জেলার এনসিপির সমন্বয় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, রাজপথের সাহসী সৈনিক জনাব মাহবুবুল আলম মঞ্চে উপবিষ্ট রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠন জনাব মোহাম্মদ আরিফ তালুকদার মঞ্চে উপবিষ্ট রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সম্মানিত কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব মাহবুবুল আলম মঞ্চে উপবিষ্ট রয়েছেন। বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের সম্মানিত প্রধান সমন্বয়কারী বৃন্দ সামনে উপবিষ্ট রয়েছেন। সুপ্রিয় সাংবাদিক ভাইরা, বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে আগত আমাদের প্রাণপ্রিয় সংগঠন, রক্তে লেখা সংগঠন এনসিপির বিভিন্ন উইং থেকে আগত মহিলা নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে এদেশের তরুণ ছাত্র সমাজ, ছাত্র জনতা একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেদিন রাজপথে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করে এগিয়ে এসেছিল এদেশের তরুণ ছাত্র জনতা এবং আমাদের প্রাণপ্রিয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। রাজপথে তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই গণঅভ্যুত্থানের সফলতা। আমাদের এই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর একটি রোল মডেল। আপনারা সম্প্রতি দেখেছেন নেপালে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের এই তরুণদের অনুসরণ করেই হয়েছে, তারা নিজেরাও স্বীকার করেছে। সম্প্রতি ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার, আপনারা অবশ্যই নাম শুনেছেন, সেখানকার তরুণ সমাজ আমাদের এই তরুণ সমাজের দৃষ্টান্ত অনুসরণ করে তারা আন্দোলনে সফল হয়েছে। তারপরে আমরা সার্বিয়ায় দেখেছি, দক্ষিণ আমেরিকার চিলিতে দেখেছি, বাংলাদেশের আন্দোলনকে অনুসরণ করে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, এই রক্তে লেখা এনসিপি পার্টি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে চলেছে। আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমরাই সরকার গঠন করতে যাচ্ছি। আমাদের মার্কা ইতিমধ্যে শাপলাকে মনোনীত করা হয়েছে, আমরা শাপলা নিয়ে এগিয়ে যাব। আপনারা জানেন যে পৃথিবীর কোনো রক্তদানের কোনো আন্দোলন, কোনো সংগ্রাম কখনো ব্যর্থ হয়নি। আমরা আগামী দিনে আমাদের এই তরুণ সমাজকে
সাথে নিয়ে বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতার যে স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক একটি স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা যদি পাশে থাকেন, আপনাদের সাথে নিয়ে আমরা সত্যিকারের একটি আধুনিক, একটি গণতান্ত্রিক, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলে আমাদের তরুণ সমাজের রক্ত ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমাদের এনসিপির পতাকা তোলে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের মতলব উত্তর উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জনাব নবীর হোসেন ভাই। নবীর হোসেন ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর জেলা সমন্বয় সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সাপলাকলির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অত্যন্ত সাহসী মানুষ। কারণ বাংলাদেশে বর্তমানে যা চলতেছে, যা হচ্ছে, যা হতে যাচ্ছে, তার উল্টা স্রোতে আপনারা গিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আপনারা আজকে এখানে এসেছেন। তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা যারা দীর্ঘ একটা বাংলাদেশে চেপে বসা ফ্যাসিস্টকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরে আপনাদের সামনে আরেকটা লড়াই সংগ্রাম অপেক্ষা করতেছে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আগামী লড়াই সংগ্রামটা হবে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। তাই আপনাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি রাজনৈতিক দল হয়েছে। এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। আপনারা আসেন, আমাদের দলে কাজ করেন, তারপরে আমরা আপনাদেরকে মূল্যায়ন করব। কিন্তু একটা কথাই আছে না, উড়ে এসে জুড়ে বসা। বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার প্রেরণা ভেঙে পড়ে যাবে, অতি গরম খেতে যে ওরা মুখ পড়ে যাবে। আমরা লক্ষ্য করছি কিছু ফ্যাসিবাদের দোসররা আমাদের সাথে কোনো বোধ পরামর্শ করা ছাড়া অনেক বড় স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখাটা খারাপ কিছু না, কিন্তু এমন কিছু স্বপ্ন আপনারা দেখবেন না যেটা অবাস্তব, অকল্পনীয়। আমরা কোন ফ্যাসিবাদের দালালকে এই মুহূর্তে অতটা সুযোগ দিব না, কারণ তারা বন্ধু বেশে আমাদের মধ্যে এসে ক্ষতিও তো করতে পারে। তাই তাদেরকে আমরা অবজারভেশনে রাখা দরকার আছে কিনা। তারা আসলেই যে তাদেরকে আমরা ভাইটাল পোস্টে দিয়ে তাদেরকে আমাদের ক্ষতি করাবে না, এই নিশ্চয়তা তো আমরা তাদের থেকে পাই নাই। সুতরাং আপনারা যারা আসতে চান বিভিন্ন দল থেকে আসেন, কাজ করেন, কিন্তু রাত্রি বড় কিছু হয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না। সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি। এবং আমরা যারা আছি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ এখন নির্বাচনী টেনে উঠে গেছে। আমরা সকলে এখানে যারা উপস্থিত আছি, আমাদের সকলের হাত ধরে যেন গ্রামের প্রত্যেকটা অলি গলি, মাঠ, হাট, বাজারে আপনাদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সালাম ও সাতলাকলির বার্তা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত আছেন? গ্রামে গ্রামে পৌঁছে দিবেন তো? প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাব, আমাদের জাতীয় পার্টির শুভেচ্ছা আমরা তাদেরকে জানাবো। প্রত্যেকটা ঘরে যাইতে হবে, আমাদের দীর্ঘ সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। আমি সবাইকে যারা উপস্থিত হয়েছেন আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। ধন্যবাদ নবীর ভাইকে। আমাদের আজান চলছে, আমরা আজানের বিরতি দিচ্ছি। আমরা শান্ত হয়ে বসি, কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে হাসনাত আব্দুল্লাহ ভাই উপস্থিত হবেন। আপনারা কোথাও যাবেন না, আজানের বিরতি। না লাইভ করলে আবার মানুষ রিটার্নে ঢুকে যাবে, যেগুলো সে ভিডিও যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নামাজের জন্য 10 মিনিটের বিরতি দেওয়া হচ্ছে। আরেকটি সুখবর দিচ্ছি, হাসনাত আব্দুল্লাহ ভাই অলরেডি হাজীগঞ্জ পার হয়েছে। আপনারা 10 মিনিটের বিরতির ভিতরে যারা নামাজ পড়বেন, নামাজ পড়ে অতি শীঘ্রই আমাদের অডিটোরিয়ামে চলে আসবেন। হাসনাত আব্দুল্লাহ ভাই হাজীগঞ্জ পার হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।